আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এডুকেশন নকিউডোরে আরেকটি নতুন ভিডিওর সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা ম্যাগাজিন কারেন্ট অ্যাফেয়ার্স এর নভেম্বর সংখ্যা থেকে যে তথ্যগুলো রয়েছে তার ভিতরে নদ নদীর চিত্র, রূপালী পর্দায় বঙ্গবন্ধু, এরপরে হচ্ছে দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস, বাংলাদেশ রেলওয়ের নতুন নেটওয়ার্ক, এগুলো নিয়ে কিছুটা আলোচনা করবো। আর যদি পারি তাহলে ইসরায়েল ও হামাস যুদ্ধ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, না হয় আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। আচ্ছা, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে রূপালী পর্দায় বঙ্গবন্ধু। মুজিব একটি জাতির রূপকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি বঙ্গবন্ধু নামের ছবির শুটিং শুরু হলেও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের নাম পরিবর্তন করে মুজিব একটি জাতির রূপকার রাখা হয়। অর্থাৎ এই নাম পরিবর্তন করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো কিন্তু প্রশ্ন আকারে আসতে পারে। আর যেহেতু এটা সাম্প্রতিক সাধারণ জ্ঞান, সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে আপনারা এই ধরনের প্রশ্ন পেতে পারেন। প্রথমে নাম কি রাখা হয়েছিল? বঙ্গবন্ধু। পরবর্তীতে নাম কি রাখা হয়েছে? মুজিব একটি জাতির রূপকার। মন্থন খ্যাতিমান ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল ছবিটির পরিচালক। তাহলে এই ছবির পরিচালক কে? শ্যাম বেনেগাল। চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া। এছাড়াও অভিনয় করেন দেশ বিদেশের শতাধিক অভিনয় শিল্পী। আচ্ছা, এরপরে 22 জানুয়ারি ভারতের মুম্বাইয়ে চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয়। 18 ডিসেম্বর 2021 বাংলাদেশ চলচ্চিত্রের শুটিং শেষ করে। অর্থাৎ 18 ডিসেম্বর এটা শুটিং শেষ করে। 2022 17 মার্চ বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রথম পোস্টার প্রকাশ করা হয়। পোস্টার প্রকাশ করা হয় কবে? 17 মার্চ। আর 3 মে দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়। 19 মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের 75তম আসরে চলচ্চিত্রটির 1 মিনিট 30 সেকেন্ডের ট্রেলার প্রকাশ করা হয়। 2023 31 জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনের ছাড়পত্র লাভ করে। 13 সেপ্টেম্বর 48তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। 1 অক্টোবর চলচ্চিত্রটির ট্রেলার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। 13 অক্টোবর চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পায়। 27 অক্টোবর ভারত সহ বিশ্বব্যাপী মুক্তি পায়। ফ্যাক্ট ফাইল। ইংরেজি নাম মুজিব, দ্য মেকিং অফ এ নেশন। পরিচালক শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক দয়াল নিহালানি। শিল্প নির্দেশনা নীতিশ রায়। চিত্রনাট্যকার অতুল তিওয়ারি ও শামা জায়েদি। সুরকার হচ্ছে শান্তনু মৈত্র। চিত্রগ্রাহক আকাশদীপ পান্ডে। প্রযোজনা কোম্পানি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি ও জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এনএফডিসি ভারত। পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। মুক্তি 13 অক্টোবর 2023 বাংলাদেশ ও 27 অক্টোবর 2023 ভারত সহ বিশ্বব্যাপী। দৈর্ঘ্য হচ্ছে 178 মিনিট। নির্মাণ ব্যয় 83 কোটি টাকা, বাংলাদেশ 50 কোটি ও ভারত 33 কোটি। এ চলচ্চিত্রে অচিন মাঝি শিরোনামে গানটির গীতিকার হচ্ছে জাহিদ আকবর আর কণ্ঠ দেন রথিজিৎ ভট্টাচার্য। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আরো কিছু চলচ্চিত্র। টুঙ্গিপাড়ার মিয়া ভাই, পরিচালক সেলিম খান। নির্মাণের বিষয়বস্তু শৈশব ও কৈশোরের ঘটনা নিয়ে। মুক্তি 2 এপ্রিল 2021। আগস্ট 1975 সেলিম খান পরিচালক। নির্মাণের বিষয়বস্তু হচ্ছে হত্যাকাণ্ড পরবর্তী ঘটনা নিয়ে। 22 আগস্ট 2021 হচ্ছে মুক্তি লাভ করে। মুজিব আমার পিতা সোহেল মোহাম্মদ রানা। শেখ মুজিব আমার পিতা গ্রন্থ অবলম্বনে 1 অক্টোবর 2021 হচ্ছে মুক্তি পায়। চিরঞ্জীব মুজিব নজরুল ইসলাম পরিচালক। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে
31 ডিসেম্বর 2021 হচ্ছে মুক্তি পায়। রেডিও অনন্য মামুন পরিচালক 7 মার্চ ঐতিহাসিক ভাষণ অবলম্বনে 17 মার্চ 2023 হচ্ছে মুক্তি পায়। মাইক FM শাহিন ও হাসান জাফরুল বিপুল পরিচালক 7 মার্চ ঐতিহাসিক ভাষণ অবলম্বনে 11 আগস্ট 2023 হচ্ছে মুক্তি পায়। দুঃসাহসী খোকা মুশফিকুর রহমান গুলজার ছেলেবেলা নিয়ে 29 সেপ্টেম্বর 2023 হচ্ছে মুক্তি পায়। 570 আশরাফ শিশির বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ঘটনা নিয়ে মুক্তি পায়নি এখন পর্যন্ত। প্রামাণ্য বা তথ্যচিত্র নাম হচ্ছে মধুমতি পাড়ের মানুষটি, শেখ মুজিবুর রহমান, পরিচালক তানভীর মোকাম্মেল। রহমান, দ্য ফাদার অফ বেঙ্গল, নাগাসি ওসিমা, জাপান। দ্য স্পিচ, ফখরুল আরেফিন খান, পলাশী থেকে ধানমন্ডি, আব্দুল গাফফার চৌধুরী। অভিনয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র সংগ্রাম এর পরিচালক চাষী নজরুল ইসলাম। চলচ্চিত্রটি বঙ্গবন্ধু ছোট্ট এক ভূমিকায় হাজির হন। চলচ্চিত্রটির শেষের দিকে মুক্তিযুদ্ধের পর সদ্য স্বাধীন দেশের সামরিক বাহিনী বঙ্গবন্ধুকে স্যালুট করেছে। 18 জানুয়ারি 1974 চলচ্চিত্রটি মুক্তি পায়। বাংলাদেশ রেলওয়ের নতুন নেটওয়ার্ক হচ্ছে পরবর্তী বিষয়। বাংলাদেশের 64 জেলার মধ্যে 43টি জেলায় রেলপথ চালু ছিল। 10 অক্টোবর 2023 অর্থাৎ 10 অক্টোবর 2023 পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্পে ঢাকা ভাঙা অংশের উদ্বোধনের মাধ্যমে আরো 3 জেলা যুক্ত হয় দেশের রেল নেটওয়ার্কে। এই 3টি জেলা হলো মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর। তাহলে কয়টা জেলা হলো? টোটাল 46টি জেলা হলো। 46 জেলায় রেলপথ। জর্জ স্টিফেনসনের যুগান্তকারী প্রচেষ্টায় 27 সেপ্টেম্বর 1825 যুক্তরাজ্যে বিশ্বের প্রথম রেল লাইন উদ্বোধন করা হয়। 19 শতকের মাঝামাঝিতে ভারতের ভাইসরয় লর্ড ডালহৌসি ভারতবর্ষের রেল লাইন স্থাপন করেন। ভারতবর্ষের রেল লাইন স্থাপন করেন কে? লর্ড ডালহৌসি। 1 আগস্ট 1849 গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি মুম্বাইয়ে রেল লাইন স্থাপন করেন। কোন কোম্পানি? পেনিনসুলার কোম্পানি রেলওয়ে কোম্পানি। আর কবে? 1 আগস্ট 1849 সালে। 16 এপ্রিল 1853 লাইনটি উদ্বোধন করার মাধ্যমে ভারতবর্ষের রেলওয়ের যাত্রা শুরু হয়। কত সালে? 1853 সালে। স্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত লাইনকে বর্ধিত করে 15 নভেম্বর 1862 দর্শনা থেকে জগতী পর্যন্ত 53.11 কিলোমিটার রেল লাইন উন্মোচন করার মাধ্যমে বর্তমান বাংলাদেশে রেল লাইন প্রতিষ্ঠিত হয়। তাহলে বাংলাদেশের রেল লাইন প্রতিষ্ঠিত হয় 1862 সালে। বর্তমানে দেশের 46টি জেলা রেল নেটওয়ার্কে যুক্ত রয়েছে। বিভাগীয়য়ারি রেলপথ ঢাকায় 12টি, নরসিংদী, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও মাদারীপুর। চট্টগ্রাম 6টি, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর ও চট্টগ্রাম। রাজশাহী 8টি, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ। খুলনা 5টি, যশোর, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া। সিলেট 4টি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ। রংপুর 8টি, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম। ময়মনসিংহ 3টি, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা। বরিশাল একমাত্র বরিশাল বিভাগের কোনো জেলাতেই রেলপথ নেই। এটা ভালো করে খেয়াল করুন যে একমাত্র বরিশাল বিভাগে কোনো রেলপথ নেই। দেখুন, রেল সংযোগের পথে 18 জেলা। 9 নভেম্বর 2023 মোংলা টু খুলনা রেলপথ উদ্বোধন করার মাধ্যমে নতুন করে রেল সংযোগে যুক্ত হবে বাগেরহাট জেলা। 1918 সালে চালু হওয়া খুলনা বাগেরহাট রেলপথ 1998 সালে লোকসান দেখিয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর 2012 সালে সব স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে এ সেকশনে বিলুপ্ত ঘোষণা করা হয়।
12 নভেম্বর 2023 চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেল প্রকল্প উদ্বোধন হলে পর্যটন নগরী কক্সবাজার রেল সংযোগের আওতায় আসবে। 2024 সালে পদ্মা সেতু রেল সংযোগের পুরো প্রকল্পের উদ্বোধন হলে যুক্ত হবে নড়াইল। আর মধুখালী টু মাগুরা রেলপথের উদ্বোধন হলে নতুন করে যুক্ত হবে মাগুরা জেলা। বর্তমানে সমীক্ষা সমাপ্ত হওয়ার প্রকল্পের আওতায় রেলপথ নির্মিত হলে রেল সংযোগের আওতায় আসবে 8 জেলা: সাতক্ষীরা, বরিশাল, রাঙ্গামাটি, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও মেহেরপুর। অপরদিকে মানিকগঞ্জ জেলায় রেলপথ নির্মাণের সমীক্ষা কার্যক্রম প্রক্রিয়াধীন। আর 2045 সালের মধ্যে সর্বশেষ ধাপে ভোলা বাদে লক্ষ্মীপুর, শেরপুর, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা রেল নেটওয়ার্কে যুক্ত হবে। পরবর্তী বিষয়টা হচ্ছে দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস। ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে পার হতে হবে লোহাগড়ার চুনুতি বন্যপ্রাণী অভয়ারণ্য। চট্টগ্রাম দোহাজারী কক্সবাজার ঘুমধুম পর্যন্ত বহুল প্রত্যাশিত রেল লাইনের প্রায় 10 কিলোমিটার অংশ এই অভয়ারণ্যের মধ্যে পড়েছে। এই অভয়ারণ্যে নানা প্রজাতির বন্যপ্রাণী স্বাচ্ছন্দ্যে বিচরণ করে থাকে। বিশেষত হাতির অবাধ বিচরণে যাতে বিঘ্ন না ঘটে এজন্য রেল লাইনের উপর দিয়ে নির্মাণ করা হয় এলিফ্যান্ট ওভারপাস। এশিয়ার কোনো দেশে বন্য হাতির জন্য এমন উদ্যোগ নেওয়া এটি প্রথম এলিফ্যান্ট ওভারপাস। 9.50 মিটার উচ্চতা ও 139 মিটার প্রস্থের ওভারপাসের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার 50 মিটার দীর্ঘ এলিফ্যান্ট ওভারপাস দিয়ে হাতির দল এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াত করতে পারবে। কোথায় এটা? এটা হচ্ছে কক্সবাজার যেতে পার হতে লোহাগড়ার চুনুতি বন্যপ্রাণী অভয়ারণ্য। 12 নভেম্বর 2023 প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী কক্সবাজার রেল লাইন উদ্বোধন করবেন। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে দেশের নদ নদীর চিত্র। 24 সেপ্টেম্বর 2023 জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদ নদী সংজ্ঞা ও সংখ্যা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করে। বইটার নাম কি? বাংলাদেশের নদ নদী সংজ্ঞা ও সংখ্যা। বইটির আলোকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমাদের এই আয়োজন, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স তাদের এই আয়োজন করেছে। দেখুন, বইয়ের তথ্য মতে মোট নদ নদীর সংখ্যা কত? 1008টি। নদী পথ হচ্ছে 22,000 কিলোমিটার, অর্থাৎ নদ নদীর সংখ্যা হচ্ছে 1008টি আর নদী পথ হচ্ছে 22,000 কিলোমিটার। দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, 341 কিলোমিটার। ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা, 0.032 কিলোমিটার। সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলা হচ্ছে সুনামগঞ্জ, 97টি। দৈর্ঘ্যের তথ্য নেই 55টির। সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী হচ্ছে মেঘনা, 36টি। সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদী হচ্ছে পদ্মা, 12টি। আচ্ছা, সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত হচ্ছে কোনটি? পদ্মা। আর উপজেলা দিয়ে প্রবাহিত হচ্ছে কোনটি? মেঘনা। নদ নদীর সংজ্ঞা। নদ বা নদী বলতে পাহাড়, পর্বত, হিমবাহ, হ্রদ, ঝর্ণা, ছড়া বা অন্য কোনো জলাশয় বা জলাধারা হতে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়ে যে জলাধারা সারা বছর বা বছরের কোনো কোনো সময় দুই তীরের মধ্য দিয়ে প্রাকৃতিকভাবে প্রবাহিত হয়ে সমুদ্র, মহাসমুদ্র, হ্রদ, অন্য কোনো জলাশয় বা জলাধারায় পতিত হয় তাকে বোঝায়। তবে শর্ত থাকে যে উপযুক্ত সংজ্ঞায় যাই থাকুক না কেন ক্যাডাস্ট্রাল সার্ভে, রিভিশনাল সার্ভে ও বাংলাদেশ রিভিশনাল সার্ভে রেকর্ডে নদ বা নদী হিসেবে যা উল্লেখ হয়েছে তা নদ নদী হিসেবে গণ্য হবে। দেখুন, এখানে আছে নদ নদীর সংখ্যা। নদ নদীর সংখ্যা নির্ধারণে সরকারি সংস্থাগুলোর মধ্যে প্রথম উদ্যোগ নেয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। 2005 সালে পানি বিজ্ঞান গ্রন্থে শনাক্তকরণ নম্বর সহ যে তালিকা প্রকাশ করা হয় সেখানে নদ নদীর সংখ্যা ছিল 310টি, কিন্তু বর্তমানে নদ নদীর সংখ্যা কত? 1008টি। 2011 সালে পরবর্তী সংস্করণে 405টি নদ নদীর কথা বলা হয়। অন্যদিকে স্বায়ত্তশাসিত গবেষণা সংস্থা CEGIS এর তথ্য অনুসারে দেশে নদ নদীর সংখ্যা হচ্ছে 445টি। পানি বিশেষজ্ঞ প্রকৌশলী
মোহাম্মদ এনামুল হক রচিত বাংলাদেশের নদ নদী গ্রন্থে বলা হয় দেশের নদীর সংখ্যা হচ্ছে 1182টি। জাতীয় নদী রক্ষা কমিশনের গ্রন্থে 1008টি নদীর তথ্য রয়েছে। আচ্ছা, এখানে দীর্ঘতম 14টি নদী সম্পর্কে বলা হয়েছে যে দেশে 200 কিলোমিটার বা তার বেশি দৈর্ঘ্যের নদী রয়েছে 14টি, যথা পদ্মা 341 কিলোমিটার প্রবাহিত জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, নাটোর, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। ইছামতি 334 কিলোমিটার, ইছামতি হচ্ছে কি 334 কিলোমিটার। চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরা, অর্থাৎ ইছামতি কিন্তু খুলনার ভিতর দিয়ে যাচ্ছে। সাঙ্গু ও শঙ্খ হচ্ছে 294 কিলোমিটার, এটা বান্দরবন ও চট্টগ্রাম, অর্থাৎ বান্দরবন চট্টগ্রামের দিকে যাচ্ছে সাঙ্গু ও শঙ্খ। ধলেশ্বরী হচ্ছে 292 কিলোমিটার, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ, এটা হচ্ছে ঢাকার ওইদিকে। এরপরটা হচ্ছে কুশিয়ারা 288 কিলোমিটার, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ, এটা হচ্ছে সিলেটের দিকে কুশিয়ারা। সুরমা হচ্ছে 249, সুনামগঞ্জ ও সিলেট। ভৈরব হচ্ছে 242 কিলোমিটার, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও খুলনা, অর্থাৎ খুলনার দিকে কি কি আছে, একটা হচ্ছে ইছামতি আর একটা হচ্ছে ভৈরব। বংশাই হচ্ছে 239 কিলোমিটার, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা। কপোতাক্ষ হচ্ছে 238 কিলোমিটার, ঝিনাইদহ, যশোর, খুলনা ও সাতক্ষীরা। অর্থাৎ খুলনার দিকে কয়টা নদী পেলাম আমরা, একটা হচ্ছে এই যে ইছামতি, আরেকটা হচ্ছে ভৈরব, আরেকটা হচ্ছে কপোতাক্ষ। পুরাতন ব্রহ্মপুত্র হচ্ছে 230 কিলোমিটার, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও নরসিংদী। পুনর্ভবা 223 কিলোমিটার, নওগাঁ, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও ঠাকুরগাঁও, এটা হচ্ছে কোন দিকে, হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁর দিকে। মেঘনা হচ্ছে 221 কিলোমিটার, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, শরীয়তপুর ও ভোলা। মেঘনা। বাঙালি হচ্ছে 217 কিলোমিটার, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ। নবগঙ্গা হচ্ছে 214 কিলোমিটার, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা ও যশোর। দেখুন, বাংলাদেশের ক্ষুদ্রতম 3টি নদী হচ্ছে গাঙ্গিনা 0.032 কিলোমিটার, হালুয়াঘাট, ময়মনসিংহ, অর্থাৎ এটা হচ্ছে ময়মনসিংহে। কলমদানি হচ্ছে 0.042, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। ইটবাড়িয়া হচ্ছে 0.100, পটুয়াখালী সদর। আচ্ছা, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, গাঙ্গিনা। ইছামতি নামের 11টি নদী, ইছামতি নামের 11টি নদী হচ্ছে ইছামতি নদী, যা হচ্ছে প্রবাহিত হচ্ছে কোথায় কোথায়, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা, মানিকগঞ্জ, ঢাকা ও মুন্সিগঞ্জ। এখন চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 334 কিলোমিটার, মানিকগঞ্জ, ঢাকা ও মুন্সিগঞ্জ হচ্ছে 129 কিলোমিটার, বগুড়া হচ্ছে 180, বগুড়া হচ্ছে শুধু 80 কিলোমিটার, দুঃখিত, 80 কিলোমিটার। সিরাজগঞ্জ ও বগুড়া হচ্ছে 74 কিলোমিটার, পাবনা হচ্ছে 44 কিলোমিটার, বগুড়া হচ্ছে 37 কিলোমিটার, রাঙামাটি ও চট্টগ্রাম হচ্ছে 37 কিলোমিটার, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ হচ্ছে 36 কিলোমিটার, দিনাজপুর হচ্ছে 27 কিলোমিটার, ময়মনসিংহ হচ্ছে 5 কিলোমিটার, বাগেরহাট হচ্ছে 4 কিলোমিটার যাচ্ছে। আচ্ছা, এই দিয়ে শেষ করলাম নদ নদীর তথ্য। এখন আমরা পড়ব পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ। দেখুন, প্রকল্পের নাম হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। প্রতিষ্ঠা হচ্ছে 1961 সাল। আয়তন হচ্ছে 1062 একর। অবস্থান হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে, অর্থাৎ এটা কোথায়, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। যে নদীর তীরে অবস্থান, পদ্মা। যে মন্ত্রণালয়ের অধীন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। নির্মাণকারী হচ্ছে রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন। তত্ত্বাবধানে হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, BAEC। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃপক্ষ কর্তৃক সাইট লাইসেন্স প্রদান 21 জুন 2016। পরিচালনায় হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, NPCBL। অর্থায়ন হচ্ছে রাশিয়া ও বাংলাদেশ। একনেকে অনুমোদন পায় হচ্ছে 6 ডিসেম্বর 2016 সালে। নির্মাণ কাজ উদ্বোধন হচ্ছে 30 নভেম্বর 2017।
উৎপাদন ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট, ইউনিট হচ্ছে 2টি। প্রথম রিঅ্যাক্টর প্রেসার ভেসেল উদ্বোধন হয় 10 অক্টোবর 2021 সালে। দ্বিতীয় রিঅ্যাক্টর প্রেসার ভেসেল উদ্বোধন হয় 19 অক্টোবর 2022 সালে। পারমাণবিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান হচ্ছে বাররুস প্রজেক্ট এলসিসি। সম্ভাব্য পরীক্ষামূলক উৎপাদন হচ্ছে সেপ্টেম্বর 2024, বাণিজ্যিক উৎপাদন হচ্ছে 2025 সালে। এতক্ষণ আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু তথ্য পড়লাম। আমি বলেছিলাম যে ইসরায়েল ও ফিলিস্তিনের যে যুদ্ধ তা নিয়ে কিছু তথ্য পড়বো, তবে পরবর্তী ভিডিওতে আপনারা এ সম্পর্কে জানবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। কোনো প্রকার কোনো তথ্য যদি দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখে কমেন্টে আমাকে সঠিক তথ্য দিয়ে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।